Assalamu alaikum. This is our lecture 23 and আমরা লাস্ট লেকচারটায় ফার্স্ট ফলো দেখা শুরু করেছিলাম এবং ফার্স্ট ফাংশনটা কিভাবে কাজ করে, ফার্স্ট সেট কিভাবে তৈরি করতে হয় সেটা দেখেছি এবং একটা এক্সাম্পলের সাহায্যে কিছু ফার্স্ট সেট বের করে দেখেছি। তো আজ আমাদের কাজ হচ্ছে ফলো সেটের রুলসটা দেখা এবং ফলো সেট বের করা। ওকে, এখানে খেয়াল করি রুলস বলে দেওয়া আছে টু কম্পিউট ফলো এ ফর অল নন টার্মিনালস এ। একটা জিনিস খেয়াল করো, আমরা যখন ফার্স্ট সেট বের করেছিলাম তখন কিন্তু ফার্স্ট সেট টার্মিনাল নন টার্মিনাল সবটার ক্ষেত্রে বের করেছিলাম আমরা, কিন্তু ফলো সেট শুধুমাত্র কিন্তু নন টার্মিনালের জন্য হবে। এই জন্য বলা হচ্ছে টু কম্পিউট ফলো এ ফর অল নন টার্মিনালস এ অ্যাপ্লাই দ্য ফলোইং রুলস আনটিল নাথিং ক্যান বি অ্যাডেড টু এনি ফলো সেট। সো আমরা শুধুমাত্র নন টার্মিনালগুলোর জন্য ফলো সেট তৈরি করার চেষ্টা করব। ফার্স্ট রুলটা কি? Place dollar symbol in follow s where s is the start symbol and dollar symbol is the input right hand marker. Okay, so আমাদের ফার্স্ট কাজ হচ্ছে আমাদের গ্রামারে যেটা স্টার্ট সিম্বল থাকবে সেই স্টার্ট সিম্বলের শুরুতেই, স্টার্ট সিম্বলের যে ফলো সেট শুরুতেই আমরা ডলার সিম্বলটা সেখানে স্টোর করে দিব বা প্লেস করে দিব। দেন নেক্সট রুলস কি বলছে, if there is a production a to alpha b beta then everything in first beta except epsilon is in follow b. সো বলা হচ্ছে আমরা যদি এমন কোনো প্রোডাকশন থাকে এ টু আলফা বি বিটা, তো এই ধরনের ক্ষেত্রে যদি আমরা বি এর ফলোসেট বের করতে চাই, খেয়াল করো আমরা কিন্তু গ্রামার সিম্বল বি এর ফলোসেট বের করতে চাচ্ছি। সো যে গ্রামার সিম্বলের ফলোসেট বা যে নন টার্মিনালের ফলোসেট বের করতে চাচ্ছি তারপরে যদি কোনো গ্রামার সিম্বল থাকে তাহলে তার ফার্স্ট সেট আমরা যে নন টার্মিনালের ফলোসেট বের করতে যাচ্ছি তার ফলোতে চলে যাবে। এজন্য বলা হচ্ছে আলফা বি বিটা। আমরা যেহেতু বি এর ফলোসেট বের করতে যাচ্ছি এবং বি এর পরে বিটা আছে, তাহলে বিটা এর ফার্স্ট সেটটা ফলো বি এর ফলোসেট হয়ে যাবে এক্সেপ্ট এপসাইলন থাকলে আমরা এপসাইলন নিব না। ওকে, কিন্তু যদি প্রোডাকশনটা এমন থাকে এ টু আলফা বি, মানে আমরা যে গ্রামার সিম্বলের বা যে নন টার্মিনালের ফলোসেট বের করতে যাচ্ছি তারপরে বডিতে আর কিছু নাই, প্রোডাকশন বডিতে ওই সিম্বলটাই বা ওই নন টার্মিনালটাই লাস্ট সিম্বল ছিল, তাহলে কি হবে? অথবা যদি বি বিটা যেমন বলা ছিল আগে, এই ক্ষেত্রে বি এর পরে যে গ্রামার সিম্বলস আছে সেখানে যদি এপসাইলন থাকে, দুটোর ক্ষেত্রে সেম রুল। একটা হচ্ছে আমরা যে নন টার্মিনালের ফলোসেট বের করতে যাচ্ছি তারপরে প্রোডাকশন বডিতে কোনো সিম্বল নাই, অথবা তারপরে এমন কোনো সিম্বল আছে যার ফার্স্ট সেটে এপসাইলন আছে, তাহলে কি হবে? দেন এভরিথিং ইন ফলো এ ইজ ইন ফলো বি। তাহলে এই প্রোডাকশনের যে হেড তার ফলোটা আমরা যে নন টার্মিনাল ফলো বের করতে চাচ্ছিলাম তার ফলোতে অ্যাড হয়ে যাবে। সো তিনটা রুলস। ফার্স্ট রুল বলা হচ্ছে আমরা প্রথমে কি করে নিব, স্টার্ট সিম্বলের ফলো সেটে ডলার সিম্বল প্লেস করে দিব। দেন আমরা খুঁজবো যে গ্রামার সিম্বল যে নন টার্মিনালের জন্য ফলো সেট বের করছি সেই নন টার্মিনালটা প্রোডাকশনগুলোর মাঝে কোথায় কোথায় আছে, যেখানে থাকবে যদি এরকম ফর্মে থাকে আলফা বি বিটা, দ্যাট মিনস আমরা যে নন টার্মিনালের ফলোসেট বের করতে যাচ্ছি তারপরে অন্য গ্রামার সিম্বল আছে, তাহলে তার পরের গ্রামার সিম্বলের ফার্স্ট সেট ফলো সেটে অ্যাড হয়ে যাবে এক্সক্লুডিং দ্য এপসাইলন যদি এপসাইলন থাকে, অথবা যদি এরকম ফর্মে থাকে এ টু আলফা বি or a to alpha b beta where the first of beta contains epsilon, সেই ক্ষেত্রে আমরা কি করব, ফলো আপ এ, দ্যাট মিনস ওই প্রোডাকশনের হেড তার ফলো সেটটা বি এ ফলো সেটে অ্যাড করে দিব। ওকে, এই তিনটা হচ্ছে আমাদের রুলস ছিল। এখন আমাদের একটা গ্রামার দেওয়া ছিল, আমরা লাস্ট ক্লাসে যেটা করেছিলাম হচ্ছে এই গ্রামারটা ছিল, আমরা এই গ্রামার থেকে ফার্স্ট সেট বের করেছিলাম। ওকে, এখন আমরা সেম গ্রামারের জন্য ফলো সেটটা বের করব। জিনিস খেয়াল করতে হবে, এখানে খেয়াল করো ফার্স্ট অফ বিটা আমাদের কিন্তু লাগছে, সো ফার্স্ট সেটগুলো আমাকে আগে বের করে নিতে হবে, কারণ যখন আমি ফলো সেট বের করতে চাইবো তখন আমার ফার্স্ট সেটগুলো লাগতে পারে। ওকে, জন্য অবশ্যই আগে ফার্স্ট সেট বের করে নিব, দেন ফলো সেট করবো। সো আমরা লাস্ট ক্লাসে ফার্স্ট সেট বের করছিলাম, সেগুলো এখানে লিখে রাখছি আমি। ফার্স্ট অফ এফ, ফার্স্ট অফ টি, ফার্স্ট অফ ই সবগুলো একই ছিল, ওপেনিং প্যারেন্থেসিস আইডি। এরপর ছিল ফার্স্ট অফ ই প্রাইম প্লাস এপসাইলন, ফার্স্ট অফ টি প্রাইম স্টার এপসাইলন। এখন আমরা ফলো সেট বের করতে যাচ্ছি। সো আমাদের রুল 1 যেটা ফার্স্ট রুল ছিল সেখানে কি বলা ছিল,
আমাদের প্রোডাকশন যে গ্রামার থাকবে সেই গ্রামারের স্টার্ট সিম্বলের ফলো সেটে আমরা একটা ডলার সিম্বল প্লেস করে দিব। এখানে আমাদের যে গ্রামার আছে, গ্রামারের স্টার্ট সিম্বল কোনটা? ই। তাহলে ই এর ফলো সেটে আমরা কি করব? সিম্পলি একটা ডলার সিম্বল প্লেস করে দিব। প্লেস করে দিলাম। এখন আমার কাজ হবে সেকেন্ড এবং থার্ড রুলটা খুব অ্যাপ্লাই করা। তাহলে সেকেন্ড এবং থার্ড রুলে বলা হচ্ছিল কোন প্রোডাকশন বডিতে যদি আমরা যে নন টার্মিনালের প্রোডাকশন ফলো সেট বের করছি সেই সিম্বল থাকে তাহলে সেখানে আমাদের কাজ করতে হবে। তাহলে আমরা দেখি আমাদের প্রোডাকশন গুলা, এই প্রোডাকশন গুলোর মাঝে ই কোথায় আছে? আমরা কিন্তু ফলো সেট বের করছি ই এর, এটা খেয়াল করতে হবে। ই এর ফলো সেট হচ্ছে, তো আমাকে প্রোডাকশন বডি গুলোর মাঝে ই খুঁজতে হবে। ফার্স্ট প্রোডাকশন বডিতে ই নাই, সেকেন্ড প্রোডাকশন বডিতে ই নাই, থার্ডে ই নাই, ফোর্থে ই নাই, ফিফথে প্রোডাকশন বডিতে ই আছে। দ্যাট মিন্স F2 ওপেনিং প্যারেনথেসিস ই ক্লোজিং প্যারেনথেসিস। সো ই এর পরে কিন্তু বিটা আছে আমাদের রুল অনুযায়ী। মানে আমরা যে নন টার্মিনালের ফলো সেট বের করছি তারপরে অন্য কোনো গ্রামার সিম্বল আছে, তাহলে কি করব আমরা? সেই অন্য সিম্বলগুলোর ফার্স্ট সেটটা নিব। তাহলে অন্য সিম্বলটা কি আছে এখানে? ক্লোজিং প্যারেনথেসিস, যেটা একটা টার্মিনাল। তার ফার্স্ট সেট নিলে কি হবে? ক্লোজিং প্যারেনথেসিস হবে। তাহলে সেটা আমরা এখানে অ্যাড করে দিব। যেহেতু আর কোথাও ই নাই তাহলে আমাদের কাজ এখানে শেষ হয়ে গেল। ওকে, এখন আমরা ই প্রাইম আসি। যেহেতু ই প্রাইম আমাদের স্টার্ট সিম্বল না, তাহলে কিন্তু ডলার সিম্বল স্টোর করার কিছু নাই। আমরা শুরু করলাম সেট শুরু করে ই প্রাইম। ই প্রাইম কোথায় আছে? ফার্স্ট প্রোডাকশনে ই প্রাইম আছে এখানে। এখানে খেয়াল করি আমরা ই প্রাইমের পরে কি আছে? ই প্রাইমের পরে কিন্তু কোনো গ্রামার সিম্বল নাই। তাহলে আমরা কি বুঝবো? আমাদের প্রোডাকশনের রুল কি ছিল? যদি কোনো গ্রামার সিম্বল না থাকে আমাদের ওই নন টার্মিনালের পরে, তাহলে এই প্রোডাকশনের যে হেড তার ফলো সেটটাই এটার ফলো সেট হয়ে যাবে। তাহলে এই প্রোডাকশনের হেড হচ্ছে ই, তাহলে ই এর ফলো সেট কি হবে? আগে যেটা ছিল ডলার প্যারেনথেসিস। ওকে ফাইন, তাহলে ফার্স্ট প্রোডাকশনের কাজ শেষ হয়ে গেল। আমরা দেখি আর কোথাও আছে কিনা ই। এখানে আছে ই, এবং দেখো এখানে ই এর পরে কিন্তু কোনো গ্রামার সিম্বল নাই। দ্যাট মিন্স দ্য প্রোডাকশন হেডের যেটা থাকবে তার ফলো সেট হবে। ফার্স্ট হেডটা অ্যাকচুয়ালি ই প্রাইমে আছে, তাহলে আমার এখানে কিছু করার নাই, কারণ আমরা সেটাই ফলো সেট বের করছি আসলে। আর কোথাও ই প্রাইম নেই, তাহলে আমাদের কাজ এখানে শেষ হয়ে গেল। দেন নেক্সট আসি ফলো টি এর ক্ষেত্রে। আমরা খুঁজি কোথায় টি আছে। এখানে টি আছে, ফার্স্ট গ্রামারে টি আছে। টি এর পরে ই প্রাইম আছে, তাহলে আমরা কি করব? ই প্রাইমের ফার্স্ট সেট নিব। ই প্রাইমের ফার্স্ট সেট কি আছে? দেখো ই প্রাইমের ফার্স্ট সেট হচ্ছে প্লাস এপসাইলন, তাহলে আমরা এখানে প্লাস এপসাইলন নিয়ে নিব। প্লাস এপসাইলন কিন্তু নিব না, আমরা শুধুমাত্র প্লাস নিব, কারণ আমাদের রুলের টুতে কি বলা ছিল খেয়াল করো, এভরিথিং ইন ফার্স্ট বিটা এক্সেপ্ট এপসাইলন ইজ ইন ফলো বি। সো আমরা এপসাইলনটা বাদ দিয়ে নিব। এপসাইলনটা বাদ দিলে কি হবে? শুধুমাত্র প্লাস আসবে। এবং যেহেতু এখানে এপসাইলন আছে, তাহলে আমরা এই প্রশ্নের যে হেড তার ফলো সেটটা নিতে হবে, সেটা হচ্ছে ক্লোজিং প্যারেনথেসিস এবং ডলার সিম্বল। ওকে, ফার্স্ট প্রোডাকশন কাজ হয়ে গেল। সেকেন্ড প্রোডাকশন খেয়াল করি, ই প্রাইম আছে এখানে। সো ই প্রাইমের পরে কোনো সিম্বল নাই, দ্যাট মিন্স এই প্রোডাকশনের হেড তার ফলো সেট নিতে হবে। ই প্রাইম, ই প্রাইমের ফলো সেট কোথায় আছে? ফলো সেট হচ্ছে ডলার ক্লোজিং প্যারেনথেসিস, যেটা অলরেডি এখানে চলে আসছে, নতুন করে আমার লেখার কিছু নেই। এরপরে আর কোনো কোথাও ই প্রাইম টি নাই। সরি ভুল বললাম, আমরা তো টি খুঁজছি আসলে। এখানে আসি টি, আমরা টি খুঁজছিলাম। সো টি এর পরে কি আছে? ই প্রাইম আছে। ই প্রাইমের ফার্স্ট সেট নিতে হবে। ই প্রাইমের ফার্স্ট সেট আমরা নিয়ে ফেলছি অলরেডি, সো দরকার নাই। এখন যেহেতু ই প্রাইমের ফার্স্ট সেটে এপসাইলন আছে, তাহলে আমরা কি করব? তার প্রোডাকশন হেডের ফলো সেট নিব। তো ই প্রাইমের ফলো সেট কি আছে? ডলার ক্লোজিং প্যারেনথেসিস, সেটা অলরেডি নিয়ে ফেলছি, সো আর নেওয়ার দরকার নেই। এখানে আমাদের কাজ শেষ হয়ে গেছে, কারণ আর কোথাও টি নেই। এরপর আমরা টি প্রাইম আসি, দেখি টি প্রাইম কি আসে। টি প্রাইম কোথায় আছে? টি প্রাইম এখানে আছে, এবং টি প্রাইমের পরে কোনো গ্রামার সিম্বল নাই। তাহলে এই প্রোডাকশনের যে হেড তার ফলো সেট নিতে হবে, সরি ইয়েস ফলো সেট নিতে হবে। সো টি এর ফলো কি আসছে?
প্লাস ক্লোজিং প্যারেনথেসিস ডলার। এটা হয়ে গেল। দেন এখানে আসি আমরা টি প্রাইমের পরে কিছু নাই, সো আমরা হেঁটে চলে যাব। এখানে টি প্রাইম আছে, টি প্রাইমের ফলোসেট নিতে হবে, সেটাই তৈরি করছি। সো নতুন করে লেখার কিছু নাই, হয়ে গেল। দেন আমরা আসি এফ এর ফলোসেট কি হবে? এফ কোথায় আছে? এফ থার্ড প্রোডাকশনে আছে। এফ এর পরে আছে টি প্রাইম, সো আমার টি প্রাইমের ফার্স্ট সেট নিতে হবে। টি প্রাইমের ফার্স্ট সেট হচ্ছে স্টার এন্ড এপসাইলন। সো আমি শুধুমাত্র স্টার নিব এখান থেকে, যদি এপসাইলন বাদ দিতে হবে প্রথমে স্টার নিলাম। যেহেতু এপসাইলন আছে, তাহলে এই প্রোডাকশনের যে হেড তার ফলোসেট নিতে হবে। টি এর ফলোসেট নিতে হবে। টি এর ফলোসেট কি আছে? প্লাস ক্লোজিং প্যারেনথেসিস ডলার। হয়ে গেল। এরপর কোথাও টি আছে কিনা, এফ আছে কিনা? সো এখানে এফ আছে, এফ এর পরে আবার টি প্রাইম কাজ আমরা অলরেডি করে ফেলছি, সো নতুন অ্যাড করার কিছু নাই। যেহেতু এপসাইলন ছিল, তাহলে আমার টি প্রাইমের ফলোসেট খেয়াল করতে হবে। টি প্রাইমের ফলোসেট যেটা আছে সেটা অলরেডি আমরা লিখে ফেলছি, এখানে চলে আসছে, নতুন করে কিছু লেখা নেই। তোমাদের আর কোনো প্রোডাকশনে এফ নাই, দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের ফলোসেট। এটা তোমাদের বইয়ে আছে, এক্সাম্পল 4.30-তে ফার্স্ট এবং ফলো একসাথে করে দেওয়া আছে। আমি যেভাবে ভেঙে দিলাম, আমার মনে হয় তোমরা এখানে দেখলে এখন বুঝতে পারবে সহজে। সেভাবে আমরা ফার্স্ট এবং ফলো সেট বের করতে পারি। ওকে, ফার্স্ট এবং ফলো সেট দেখার পরে আমাদের নেক্সট টপিক হচ্ছে LL1 গ্রামার্স। ওকে, এখানে বই থেকে তোমাদের একটু দেখতে হবে। দেখো, প্রেডিক্টিভ পার্সার্স দ্যাট ইজ রিকার্সিভ ডিসেন্ট পার্সার নিডিং নো ব্যাকট্র্যাকিং। আমরা জানি প্রেডিক্টিভ পার্সার হচ্ছে রিকার্সিভ ডিসেন্ট পার্সারের একটা ফর্ম, যেখানে কোনো ব্যাকট্র্যাক প্রয়োজন হয় না। ক্যান বি কনস্ট্রাক্টেড ফর এ ক্লাস অফ গ্রামার্স কল্ড LL1। সো আমরা সব ধরনের গ্রামারের জন্য কিন্তু প্রেডিক্টিভ পার্সার তৈরি করতে পারি না, যেটা আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম। যেখানে লেফট রিকারশন থাকে যেসব গ্রামারে, সেসব গ্রামারে কিন্তু প্রেডিক্টিভ পার্সার তৈরি করা সম্ভব না। ওকে, সো যে ক্লাস অফ গ্রামার্স এর জন্য আমরা প্রেডিক্টিভ পার্সার তৈরি করতে পারি, সেই ক্লাস অফ গ্রামারকে বলা হয় LL1 গ্রামার। LL1 বলতে কি বোঝায়? দেখো, the first L in LL1 stands for scanning the input from left to right. So আমরা যখন এটা ইনপুটের জন্য পার্সটি তৈরি করতে চাই, তখন কিন্তু অলওয়েজ লেফট থেকে রাইটে স্ক্যান করতে থাকি। ওই লেফট টু রাইট স্ক্যান থেকেই আসছে ফার্স্ট এলটা, LL1 গ্রামারের ফার্স্ট এল। the second L for producing a leftmost derivation. এবং তখন খেয়াল করছো অবশ্যই, যখন আমরা পার্সটি তৈরি করি তখন কিন্তু আলটিমেটলি আমাদের একটা লেফটমোস্ট ডেরিভেশনই হয়। আমরা যখন আগে গ্রামার থেকে কোন স্ট্রিং ডেরিভেশন করছি, লেফটমোস্ট ডেরিভেশন কি হয়? সবসময় লেফটমোস্ট নন টার্মিনালকে আমরা এক্সপ্যান্ড করেছি। তো পার্সটির ক্ষেত্রেও কিন্তু এই প্রেডিক্টিভ পার্সারের ক্ষেত্রে কিন্তু একই কাজ করা হয়, এবং সেভাবে পার্সটিটা তৈরি হয়। সেজন্য এই নেমের LL1 নেমের যে সেকেন্ড এল, এটা ওখান থেকে আসছে, producing a leftmost derivation, and one for using the one input symbol of look ahead at each step to make parsing action decisions. আমরা যে লুক অ্যাহেড সিম্বল উপর ডিপেন্ড করে প্রোডাকশন চুজ করছি, তোমাদের নিশ্চয়ই মনে আছে। সো ওখানে লুক অ্যাহেড সিম্বল কিন্তু আমরা অনেকগুলো নিয়ে চিন্তা করতে পারি। ফার্স্ট একটা নেক্সট, মানে জাস্ট ইমিডিয়েট নেক্সট লুক অ্যাহেড সিম্বল একটা নিয়ে চিন্তা করতে পারি, বা ইমিডিয়েট দুইটা লুক অ্যাহেড সিম্বল নিয়ে চিন্তা করতে পারি, বা তিনটা এভাবে চিন্তা করতে পারি। কিন্তু যেহেতু নর্মালি আমরা একটা নিয়ে চিন্তা করি, সেজন্য এখানে LL1 বলা হয়েছে। অ্যাকচুয়ালি এখানে আসবে LLK, ইন জেনারেল LLK গ্রামার বলা হয়। সো কে এর ভ্যালু আসে ওই লুক অ্যাহেড সিম্বলের নাম্বার থেকে, আমরা কয়টা লুক অ্যাহেড সিম্বল নিয়ে চিন্তা করলাম। ওকে, যেহেতু আমরা এখন পর্যন্ত একটা নিয়ে দেখছি, একটা লুক অ্যাহেড সিম্বলের উপর ডিসিশন মেক করছি, সেজন্য এখানে LL1 বলা হয়েছে, মানে কে এর ভ্যালু এখানে 1 অ্যাকচুয়ালি। সো কোন গ্রামার LL1 গ্রামার হতে গেলে তার কিছু কন্ডিশন ফুলফিল করতে হয়, কিন্তু সেটাই বলা আছে। দেখো, নো লেফট রিকার্সিভ অর অ্যাম্বিগুয়াস গ্রামার ক্যান বি LL1, যেটা আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম যে লেফট রিকার্শন থাকলে প্রেডিক্টিভ পার্স তৈরি করা যায় না, দ্যাটস ওয়াই সেটা LL1 গ্রামার না। ওকে, এই গ্রামার G is LL1 if and only if whenever A to alpha or beta are two distinct productions of G, the following conditions hold. কোন একটা গ্রামারের
প্রোডাকশন যদি এমন হয় এ টু আলফা আর বিটা, সেই ক্ষেত্রে অবশ্যই এ এবং বি দুটো ডিস্টিংক্ট হইতে হবে, ডিস্টিংক্ট প্রোডাকশন, তাহলে এটা এলেরন গ্রামার হইতে পারে। এবং সেখানে কন্ডিশনগুলো কি থাকে দেখো। ফার্স্ট কন্ডিশনটা, ফর নো টার্মিনাল এ ডু বোথ আলফা এন্ড বিটা ডিরাইভ স্ট্রিংস বিগিনিং উইথ এ। তার মানে হচ্ছে একই টার্মিনাল দিয়ে শুরু হবে এমন স্ট্রিং দুইটা প্রোডাকশন তৈরি করতে পারবে না। এটা খুবই মানে এমনিতে বুঝতে পারার কথা, কারণ কি দেখো আমরা লেফট ফ্যাক্টরিং এর সময় যেটা দেখছি সেটা হচ্ছে যখন কোনো লুকআউট সিম্বলের জন্য আমরা মাল্টিপল প্রোডাকশন পেয়ে যাই, তখন কি হয়, তখন পার্সার ডিসিশন নিতে পারে না, তাই না? তো সেই ধরনের গ্রামারের জন্য কিন্তু প্রেডিক্টিভ পার্সার তৈরি করা যায় না। সেজন্য এখানে সেটাই বলা হচ্ছে, ফর নো টার্মিনাল এ ডু বোথ আলফা এন্ড বিটা ডিরাইভ স্ট্রিংস বিগিনিং উইথ এ। মানে সেম টার্মিনাল দিয়ে কোন স্ট্রিং তৈরি হয় এমন কোন স্ট্রিং দুইটা প্রোডাকশন তৈরি করতে পারবে না, যে কোনো একটা তৈরি করতে পারবে, তাহলে অসুবিধা নেই। বাট যদি দুইটা যদি সেম ধরনের স্ট্রিং তৈরি করে, মানে সেম টার্মিনাল দিয়ে শুরু স্ট্রিং তৈরি করে, তাহলে কিন্তু আমাদের ওই প্রবলেম তৈরি হয়ে যাবে যে আমরা কোন প্রোডাকশন চুজ করব, তখন কিন্তু পার্সার প্রোডাকশন চুজ করতে পারবে না। সেকেন্ড হচ্ছে, at most one of alpha and beta can derive the empty string। দুইটা প্রোডাকশনের মাঝে মানে অ্যাকচুয়ালি টার্মিনাল নন টার্মিনালের জন্য যে প্রোডাকশনগুলো আছে এই প্রোডাকশনগুলোর মাঝে যে কোনো সময় যে কোনো একটা প্রোডাকশন এমটি স্ট্রিং ডিরাইভ করতে পারবে। থার্ড হচ্ছে, ইফ বিটা টু এপসাইলন, এখানে স্টেপ দেয়া আছে, তার মানে হচ্ছে মাল্টিপল স্টেপস থাকতে পারে, যে কোনো স্টেপস এপসাইলন প্রডিউস করে। আমরা কিন্তু দুই নম্বর বলে আসলাম যে কোনো একটা এপসাইলন প্রডিউস করতে পারবে বা ডিরাইভ করতে পারবে, আলফা অথবা বিটা। এখন যদি ধরলাম যদি বিটা করে, বললাম যে বিটা এপসাইলনকে ডিরাইভ করে, দেন আলফা ডাজ নট ডিরাইভ এনি স্ট্রিং বিগিন উইথ দ্য টার্মিনাল ইন ফলো এ। ওই প্রোডাকশনের যে হেড ছিল এ, প্রোডাকশনের হেড ছিল কিন্তু এ। এখন যদি বিটা প্রোডাকশন এপসাইলন ডিরাইভ করে, তাহলে আলফা প্রোডাকশন ডাজ নট ডিরাইভ এনি স্ট্রিং বিগিন উইথ দ্য টার্মিনাল ইন ফলো এ। তো ফলো এতে যে টার্মিনাল গুলো আছে সেই টার্মিনাল গুলো দিয়ে আলফা কোনো স্ট্রিং তৈরি করতে পারবে না। একইভাবে যদি আলফা এপসাইলন প্রডিউস করে বা ডিরাইভ করে, তাহলে বিটা ডাজ নট ডিরাইভ এনি স্ট্রিং বিগিন উইথ দ্য টার্মিনাল ইন ফলো এ। ওকে, এই তিনটা রুলস একটু খেয়াল রাখবা, মনে রাখবা। গ্রামার ক্ষেত্রে এই তিনটা রুল যদি হোল্ড করে তাহলে সেটাকে বলবো LL1 গ্রামার। তিনটা রুলস থেকেই শর্টে এখানে বলা আছে দেখো, the first two conditions are equivalent to the statement that first alpha and first beta are disjoint sets। শুধু এইটুকু চেক করলে হয়ে যাবে। ধরো আমি দুইটা প্রোডাকশনের দুইটা ফার্স্ট সেট নেই, ফার্স্ট আলফা এবং ফার্স্ট বিটা, এই যদি ডিসজয়েন্ট হয় তাহলে তোমার ফার্স্ট দুইটা কন্ডিশন ফুলফিল করে ফেললো। ফার্স্ট কন্ডিশনে এবং সেকেন্ড কন্ডিশন যেটা বলা হয়েছে সেটা অ্যাকচুয়ালি দুইটা ডিসজয়েন্ট সেটেরই কন্ডিশন। সো আমরা এইটুকু চেক করলেই ফার্স্ট দুটো কন্ডিশন বুঝে ফেলবো যে হোল্ড করছে। আর থার্ডটা ক্ষেত্রে কি বলা হচ্ছে, the third condition is equivalent to stating that if epsilon is in first beta, তার মানে বিটা যদি এপসাইলন ডিরাইভ করে তো ডেফিনেটলি ফার্স্ট অফ বিটাতে এপসাইলন আসবে, দেন ফার্স্ট অফ আলফা এন্ড ফলো এ আর ডিসজয়েন্ট সেটস, লাইকওয়াইজ ইফ এপসাইলন ইজ ইন ফার্স্ট অফ আলফা। সো যদি বিটা এপসাইলন ডিরাইভ করে দ্যাট মিন্স ফার্স্ট অফ বিটাতে এপসাইলন থাকে, তাহলে ফার্স্ট অফ আলফা বলা হচ্ছে কারণ বলা হচ্ছে যে এপসাইলন এমন কোন স্ট্রিং ডিরাইভ করবে না, তার মানে এপসাইলন যে স্ট্রিংগুলো ডিরাইভ করে সেটা কিন্তু ফার্স্ট অফ আলফাতে থাকে, তার হেডগুলা অ্যাকচুয়ালি স্টার্টিং টার্মিনালগুলা। এবং বলা হয়েছিল যে কোন স্ট্রিং ডিরাইভ করবে না যেটা ফলো এতে আছে, সেজন্য ফলো এ এবং ফার্স্ট আলফা ডিসজয়েন্ট হইতে হবে। আবার একইভাবে যদি ফার্স্ট অফ আলফাতে এপসাইলন থাকে দ্যাট মিন্স আলফা এপসাইলন ডিরাইভ করে, তাহলে ফার্স্ট অফ বিটা এবং ফলো অফ এ ডিসজয়েন্ট সেটস। তো এই তিনটা কন্ডিশন ছিল, কন্ডিশন একটু জেনে রাখার জন্য LL1 গ্রামার ক্ষেত্রে। আমাদের এরপরের টপিকটা মোস্ট ইম্পর্টেন্ট। এখন আমরা অ্যাকচুয়ালি প্রেডিক্টিভ পার্সারের জন্য আমরা ফার্স্ট এন্ড ফলো সেট তৈরি করছি, এটার অ্যাপ্লিকেশনটা দেখব। আমরা লাস্ট ক্লাসে বলেছিলাম যে ফার্স্ট এন্ড ফলো সেট বের করব আমরা কি জন্য, বের করব এক্সপ্লিসিটলি কোন প্রোডাকশন ইউজ করব আমরা কোন একটা পার্সটি তৈরির ক্ষেত্রে সেটা জানার জন্য, ঠিক আছে? তাছাড়া কিন্তু আমাদের এটা প্রয়োজন ছিল না। আমরা ফার্স্ট টাইম ফলো সেট বের করছি ওই উদ্দেশ্যে যেমন এক্সপ্লিসিটলি বুঝতে পারবো যে কোন একটা স্টেজে যে পার্সটি তৈরির সময় স্পেসিফিক কোন প্রোডাকশনটা ইউজ করব কোন একটা নন টার্মিনালের জন্য। ওকে, তার জন্যই আসে হচ্ছে পার্সিং টেবল, প্রেডিক্টিভ পার্সিং টেবল। এই টেবলটা আমাদের প্রয়োজন। এখানে খেয়াল করো, a predictive parsing table
যাকে m দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে কার্লি স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে লেখা আছে a and a two-dimensional array where a is a non-terminal and a is a terminal or the symbol $, the input end marker. ইনপুট এন্ড মার্কার মানে হচ্ছে আমরা যে ইনপুট স্ট্রিংটি দিচ্ছি সেই ইনপুট স্ট্রিং যে কোথায় শেষ হবে সেটা মার্ক করার জন্য আমরা ডলার সিম্বলটা ইউজ করি। ওকে, সো আমরা যে প্রেডিক্টিভ পার্সিং টেবল এখন পড়বো বা তৈরি করা শিখবো সেটা আসলে একটা টু ডাইমেনশনাল অ্যারে। ঠিক আছে, সেটার এক সাইডে থাকবে হচ্ছে গ্রামার সিম্বল গুলা আর এক সাইডে থাকবে টার্মিনালস গুলা। কোনো একটা স্পেসিফিক পয়েন্ট যদি বুঝতে হয় তাহলে আমাকে এম এ একটা নন টার্মিনাল দিতে হবে এবং একটা টার্মিনাল দিতে হবে। একটু পরে দেখবো আমরা, তাহলে বুঝতে পারবো সহজে। এখানে দেখো লেখা আছে, একটু দেখে নিও একটু। The algorithm is based on the following idea: the production a to alpha is chosen if the next input symbol a is in first of alpha. এটা আমরা অবভিয়াস আগে থেকে দেখে আসছি, বলে আসছি। আমরা কোন প্রোডাকশন চুজ করব যে প্রোডাকশন দিয়ে আমাদের স্ট্রিং তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। সো আমাদের নেক্সট লুক অ্যাহেড সিম্বলটা যে ফার্স্ট অফ মানে যে নন টার্মিনালের ফার্স্ট সাইডে থাকবে আমরা ডেফিনেটলি সেই প্রোডাকশনটা চুজ করব। এনিওয়ে আমরা গ্রামারটা দেখি, একটু টেবলটা জেনারেশন দেখি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। টেবল আমরা কিভাবে জেনারেট করব? দেখো, ফর ইচ প্রোডাকশন এ টু আলফা অফ দ্য গ্রামার। সো গ্রামারের প্রত্যেকটা প্রোডাকশনের জন্য আমাকে চিন্তা করতে হবে। ফার্স্ট একটু খেয়াল করো, আমাদের যে গ্রামারটা দেওয়া থাকবে সেই গ্রামারের প্রত্যেকটা প্রোডাকশনের জন্য আমাকে চিন্তা করতে হবে। ফার্স্ট কি আছে? ফর ইচ টার্মিনাল এ ইন ফার্স্ট অফ আলফা। তো যে প্রোডাকশনটা নিলাম সেই প্রোডাকশনের যে বডি, সেই বডি এর ফার্স্ট সেট নিতে হবে এবং সেই ফার্স্ট সেটের প্রত্যেকটা টার্মিনালের জন্য আমাকে ওই প্রোডাকশনটা অ্যাড করতে হবে ওই টেবলের এ লোকেশনে। টেবল একটু দেখে আসি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো টেবলটা দেখতে কেমন হবে। এটা হচ্ছে আমাদের প্রেডিক্টিভ পার্সিং টেবল। ওকে, এখানে লেফট সাইডে কি আছে? এক কলামে ই প্রাইম টি প্রাইম এফ, তার মানে হচ্ছে শুধুমাত্র নন টার্মিনালস গুলা। আমরা যে গ্রামার নিয়ে চিন্তা করছি সেই গ্রামারের নন টার্মিনালস গুলো থাকবে এখানে, এবং রোতে থাকবে হচ্ছে টার্মিনালস গুলা ইনক্লুডিং দ্য ডলার সিম্বল। ওকে, সো আইডি প্লাস স্টার ওপেনিং প্যারেনথেসিস ক্লোজিং প্যারেনথেসিস এবং ডলার। এখানে এই এন্ট্রিগুলো কিভাবে আসছে সেটা তো বোঝানোর চেষ্টা করছি। এখানে এটা হচ্ছে এই মেথড অনুযায়ী আসছে। ফর ইচ টার্মিনাল এ ইন ফার্স্ট অফ আলফা দেন এ টু আলফা টু এম এ একটা এক্সাম্পল দিয়ে দেখাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমাদের যে গ্রামারটা ছিল, গ্রামার একটা প্রোডাকশন ছিল, দেখো টি ই টু টি ই প্রাইম, এটা একটা প্রোডাকশন ছিল। এখন আমাদের রুলসে বলা হচ্ছে কোন একটা প্রোডাকশনের ক্ষেত্রে আমাকে তার প্রোডাকশন বডি আর ফার্স্ট সেট নিতে হবে। তাহলে আমি কি বের করব? ফার্স্ট অফ টি প্রাইম বের করব। ফার্স্ট অফ টি প্রাইম বের করা মানেই হচ্ছে ফার্স্ট অফ টি বের করা, মানে ফার্স্ট সিম্বলটা। তাহলে ফার্স্ট অফ টি বের করবো, ফার্স্ট অফ টি বের করে আসছে আগে থেকে, এটা হচ্ছে ওপেনিং প্যারেনথেসিস এবং আইডি। সো এই ফার্স্ট সেটে দুইটা টার্মিনাল আছে, একটা ওপেনিং প্যারেনথেসিস এবং আইডি আছে। তাহলে আমাদের যে টেবলটা আছে সেই টেবলের দুইটা লোকেশন আমরা পাচ্ছি, এটা হচ্ছে ই ওপেনিং প্যারেনথেসিস এবং ই আইডি। এই দুইটা লোকেশনে আমি এই প্রোডাকশনটা অ্যাড করে দিব। আমি আবার বলছি, কোনো একটা প্রোডাকশন যখন নিয়ে চিন্তা করব আমরা, সেই প্রোডাকশনের বডিটার ফার্স্ট সেট বের করব ফার্স্ট। তো এখানে বডি আছে টি ই প্রাইম। সো টি ই প্রাইমের ফার্স্ট সেট বের করা মানে হচ্ছে ওই স্ট্রিংটার ফার্স্ট সিম্বলটা দিয়ে প্রোডাকশন ফার্স্ট সেট বের করা। সো ফার্স্ট সিম্বল হচ্ছে টি, দ্যাট মিনস ফার্স্ট টি বের করলাম এবং ফার্স্ট টাইম বের করে আসছে আগে থেকে, ফার্স্ট সেটের মধ্যে আছে এটা ওপেনিং প্যারেনথেসিস এবং আইডি। সো এই ফার্স্ট সেটে দুইটা টার্মিনাল আছে, একটা হচ্ছে ওপেনিং প্যারেনথেসিস, নেক্সট টার্মিনাল হচ্ছে আইডি। এখন তাহলে এই প্রোডাকশনটা আমি কোন কোন পজিশনে বসাবো হচ্ছে প্রোডাকশনের হেড এবং টার্মিনাল দিয়ে যে পজিশনগুলো বোঝাবে সেটা। দেখো প্রোডাকশনের হেড আছে ই, তাহলে আমার খুঁজতে হবে এখানে ই পেয়ে গেলাম, এবং এখানে একটা টার্মিনাল কি ফার্স্ট সেট, একটা টার্মিনাল হচ্ছে ওপেনিং প্যারেনথেসিস কোথায়? এখানে। তাহলে এই যে লোকেশনটা, এই লোকেশন আমি ওই প্রোডাকশন বডিটা বসাই দিলাম ই টু টি ই প্রাইম। আমাদের আরো একটা টার্মিনাল ছিল আইডি, সো আইডি খুঁজবো এখন, এখানে ই আছে এখানে আইডি আছে, তাহলে কি করব? ওই প্রোডাকশনটা এখানে বসাই দেব। কিভাবে? প্রত্যেকটা প্রোডাকশনের ক্ষেত্রে একই কাজ হবে। ওকে, নেক্সট রুল আছে, একটু খেয়াল করি। এপসাইলন ইজ ইন ফার্স্ট আলফা। ফার্স্ট ক্লাস যদি এপসাইলন চলে আসে তাহলে কি হবে? দেন ফর ইচ টার্মিনাল ইন ফলো এ, যদি আমরা বডি এর কিন্তু ফার্স্ট সেট বের করছিলাম, সো বডি এর ফার্স্ট সেটে
দ্যাট মিন্স ফার্স্ট অফ আলফা যদি এপসাইলন চলে আসে তাহলে আমাকে চিন্তা করতে হবে ফলো এতে কি আছে। সো ফলো এর যে নন টার্মিনাল গুলো আছে সেই নন টার্মিনালের জন্য আমাকে এখন ওই প্রোডাকশনটা ওখানে অ্যাড করে দিতে হবে, ঠিক আছে। একটা গ্রামার আরেকটা দেখি এক্সাম্পল দেখি। ধরো এই প্রোডাকশনটা ই প্রাইম টু প্লাস টি ই প্রাইম, তাহলে এটা একটা প্রোডাকশন। এই প্রোডাকশনে যদি বডি এর ফার্স্ট সেট নেই তাহলে আমি কি পাবো? ডেফিনেটলি প্লাস পাবো অনলি, কারণ এই প্রোডাকশনের প্লাস টি প্রাইমের ফার্স্ট সেট নিলে কি হবে? ফার্স্ট কি আছে? টার্মিনাল আছে প্লাস, সো ফার্স্ট আপ টার্মিনালের ফার্স্ট সেট নিলে ওই টার্মিনালটা চলে আসে, দ্যাট মিন্স প্লাস চলে আসবে। তাহলে দেখো এখানে বলা আছে ফার্স্ট আপ প্লাস টি প্রাইম ইজ ইকুয়ালস টু প্লাস। তাহলে আমাদের যে হেড ছিল ই প্রাইম এবং প্লাস, এই লোকেশনটা আমাকে বের করতে হবে এবং এই লোকেশনে বের করে এই প্রোডাকশনটা সেখানে ইনক্লুড করতে হবে। বের করি, ই প্রাইম পেয়েছি এখানে, দেন প্লাস পেয়েছি, তাহলে আমি কি করব? ই প্রাইম প্লাস টি ই প্রাইম বের করে নিলাম। ওকে, এটা বসানো হয়ে গেল। কারণ এখন আরো একটা প্রোডাকশন ছিল কিন্তু আমার, সেটা হচ্ছে ই প্রাইম টু এপসাইলন। গ্রামারে এটা একটা প্রোডাকশন ছিল, খেয়াল করো, ই প্রাইম টু এপসাইলন। তাহলে আমি যদি এপসাইলনের ফার্স্ট সেট নিই কি পাবো? এপসাইলন পাবো। এখন আমরা সেকেন্ড রুলে দেখে আসছি যদি ফার্স্ট সেটে এপসাইলন পাই, মানে প্রোডাকশন বডি আর ফার্স্ট সেটে এপসাইলন পাই, তাহলে ওই প্রোডাকশনে হেডের ফলো সেট নিতে হবে। তাহলে ই প্রাইমের ফলো সেট নিতে হবে আমাকে এখন। ই প্রাইম ফলো সেট কি আছে? দেখো ই প্রাইম ফলো সেট আছে হচ্ছে ক্লোজিং প্যারেনথেসিস এবং ডলার সিম্বল। ওকে, এখন ফলো ই প্রাইমে আছে ক্লোজিং প্যারেনথেসিস এবং ডলার সিম্বল, তাহলে সেগুলো আমরা খেয়াল করি। এন্ড প্রত্যেকটা টার্মিনালের জন্য কিন্তু আমাকে এখন ই প্রাইম টু এপসাইলন এই প্রোডাকশন বসাইতে হবে। তো আমি খুঁজি ই প্রাইম কোথায়? ই প্রাইম আছে, ক্লোজিং প্যারেনথেসিস এখানে আছে, তার মানে এই লোকেশনতে আমি কি বসাবো? ই প্রাইম টু এপসাইলন বসাবো। একইভাবে ডলার সিট ছিল ফলো সেটে, সো এই লোকেশনটাতে আমি ই প্রাইম টু এপসাইলন বসাবো। ওকে, এভাবে প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা প্রোডাকশন নিয়ে চিন্তা করবা, চিন্তা করে আমাদের এরকম টেবিল তৈরি হয়ে যাবে। সো বাকিটা তোমরা বাসায় করবা, যদি বুঝতে না পারো তাহলে আমরা নেক্সট ক্লাসে আবার ডিসক্রাইব করব। বাট আই হোপ তোমরা বুঝতে পারবা, কারণ প্রত্যেকটাই সেম নিয়ম। আমি দুইটা প্রোডাকশনের জন্য যেমন তিনটা প্রোডাকশন নিয়ে যেভাবে করলাম, তো বাকি প্রোডাকশনগুলোর ক্ষেত্রেও একইভাবেই করতে হবে। তোমরা যদি এই রুলস ফলো করো তাহলে ইজিলি এই সিম্বল টেবিল তৈরি হয়ে যাবে। এখন একটা জিনিস খেয়াল করো, প্রত্যেকটা পজিশনে কিন্তু কোনো সব যে এন্ট্রি আছে তা না, কিছু কিছু পজিশনে এন্ট্রি নাই। যেমন দেখো ই প্রাইম আইডি, ই প্রাইম আইডি এই লোকেশনটা কিন্তু কোনো এন্ট্রি নাই, অথবা টি প্রাইম আইডি কোনো এন্ট্রি নাই, অথবা এফ প্লাস, এফ এবং প্লাস এখানে কোনো এন্ট্রি নাই। সো এই যে লোকেশনগুলো এন্ট্রি নাই, এই লোকেশনগুলো কিন্তু অ্যাকচুয়ালি এরর। যদি আমরা কখনো পার্স করার ক্ষেত্রে পার্সিং এর সময় এরকম লোকেশনে এসে পৌঁছাই, এরকম জায়গায় আসছি যেখানে কোনো এন্ট্রি নাই, তাহলে আমরা বুঝতে হবে অ্যাকচুয়ালি ওটা একটা এরর, ওই স্ট্রিংটা পার্স করা সম্ভব না। ওকে, অথবা আরো একটা এরর আছে, যদি এমন হয় যে কোনো একটা লোকেশনে মাল্টিপল এন্ট্রি চলে আসছে, যেমন ই আইডিতে মাল্টিপল এন্ট্রি চলে আসছে, একটা জায়গায় দুটো চলে আসছে, তিনটা চলে আসছে, তাহলেও কিন্তু এটা এরর, কারণ ওই গ্রামারের জন্য আসলে ক্রসটি তৈরি করা সম্ভব না। ওকে, সেটা এখানে ভালো আছে। দেখো যদি এমন হয় ধরেন এস প্রাইম আছে, এখানে ই আছে, তার জন্য দুইটা প্রোডাকশন চলে আসছে, যদি এমন কেস হয় তাহলে আমরা বুঝতে হবে এই গ্রামারটা অ্যাম্বিগুয়াস গ্রামার, সেই গ্রামার এই গ্রামারের জন্য প্রিডিক্টিভ পার্স তৈরি করা সম্ভব না। ওকে, এখন আচ্ছা এইটুকু মনে হয় সবাই বুঝতে পারছো। এখন আমরা দেখব অ্যাকচুয়ালি প্রিডিক্টিভ পার্সারটা এই পার্সিং টেবিলের সাহায্যে কিভাবে ডিসাইড করে যে কোন প্রোডাকশনটা ইউজ হবে। ঠিক আছে, একটা মডেল দেখো, মডেল অফ এ টেবিল ড্রিভেন প্রিডিক্টিভ পার্সার। মডেলটা কেমন আছে? অ্যালগরিদম আছে এখানে, প্রিডিক্টিভ পার্সিং অ্যালগরিদম বা প্রোগ্রাম, যেটা অ্যাকচুয়ালি কাজটা করবে। একটা ইনপুট বাফার থাকবে, স্ট্যাক থাকবে, পার্সিং টেবিলটা তৈরি করলাম সেটা থাকবে, এবং আউটপুট থাকবে। ঠিক আছে, সো এই প্রোগ্রামটা কিভাবে কাজ করে এটা আমরা এখন বুঝবো। এই প্রোগ্রামের তিনটা জিনিস আছে, একটা হচ্ছে ইনপুট বাফার আছে, দ্যাট মিন্স যে স্ট্রিং এর জন্য পার্সিং তৈরি করতে চাই সেটা, একটা স্ট্যাক আছে এবং একটা পার্সিং টেবিল আছে, যে পার্সিং টেবিলটা আমরা তৈরি করছি। এখন স্ট্যাকের মধ্যে কি থাকবে? স্ট্যাকের মধ্যে থাকবে হচ্ছে ডলার সিম্বল ইনিশিয়ালি, এবং বাকিটা হচ্ছে গ্রামার সিম্বলস, যেটা ধীরে ধীরে আসবে আর কি। ইনিশিয়ালি থাকবে হচ্ছে স্টার সিম্বলটা, আমরা যে গ্রামারের জন্য চিন্তা করছি সেই গ্রামার স্টার সিম্বল থাকবে হচ্ছে ডলারের পরে স্ট্যাকে। এখন কিভাবে কাজ করে আমাদের এখানে, এখানে অ্যালগরিদমটা আছে,
অ্যালগরিদম বলার চাইতে আচ্ছা অ্যালগরিদম একটু বলে নেই, তাহলে হয়তোবা আইডিয়া পাবা। দুই তিনটে ভ্যারিয়েবল চিন্তা করো। ফার্স্ট এ ভ্যারিয়েবল, এ ভ্যারিয়েবল দিয়ে আমরা লুক অ্যাহেড সিম্বলটাকে রিপ্রেজেন্ট করব। খেয়াল করবা, এ ভ্যারিয়েবল দিয়ে আমরা বোঝাচ্ছি লুক অ্যাহেড সিম্বল। দ্যাট মিনস যে কারেন্ট সিম্বলটাকে স্ক্যান করা হচ্ছে ইনপুটের সেটা। এক্স বলতে বোঝানো হচ্ছে এসটাকে টপ সিম্বলটা, এক্স হচ্ছে এসটাকে টপ সিম্বল। সো ইনিশিয়ালি কিন্তু এসটাকে ডলার সিম্বল থাকে এবং গ্রামারের স্টার্ট সিম্বল থাকে। ওকে, তাহলে ফার্স্ট ফেজে বা ফার্স্ট স্টেপে কিন্তু এক্স এর মাঝে কি আছে, গ্রামারের স্টার্ট সিম্বলটা আছে এক্স এর মাঝে। এখন দেখো ওয়াইল লুপ লেখা হচ্ছে এবং চেক করা হচ্ছে এক্স নট ইকুয়াল টু ডলার। তার মানে চেক করা হচ্ছে স্ট্যাকটা এমটি কিনা। আমরা কি জানি স্ট্যাকের শুরুতে কি থাকবে, একেবারে নিচে বটমে থাকবে কিন্তু ডলার, তার উপরে আমরা স্ট্যাক সিম্বল এন্ট্রি করলাম। তো যখন আমরা স্ট্যাক নিয়ে কাজ করতে করতে বা পপ করতে করতে যখন আমরা ডলারে পৌঁছে যাবো, তখন আমরা কি বুঝবো, স্ট্যাকের বটমে পৌঁছে গেছি। সেটাই চেক করা হচ্ছে এক্স নট ইকুয়াল টু ডলার, মানে যতক্ষণ পর্যন্ত বটমে না আসতেছি ততক্ষণ পর্যন্ত এটা কন্টিনিউ করবে। ইফ এক্স ইজ ইকুয়ালস টু এ, এটা কি ছিল, লুক অ্যাহেড সিম্বল, আর এক্সটা ছিল স্ট্যাকের টপ সিম্বলটা। বলা হচ্ছে টপ সিম্বল যদি লুক অ্যাহেড সিম্বলের সমান হয়, দ্যাট মিনস অবশ্যই টার্মিনাল হইতে হবে, টার্মিনাল না হলে তো সমান হবে না, কারণ লুক অ্যাহেড সিম্বল তো অবশ্যই টার্মিনাল, কারণ আমাদের ইনপুটটা হচ্ছে টার্মিনালের স্ট্রিং। তাই যদি হয় তাহলে পপ দ্য স্ট্যাক, স্ট্যাককে পপ করতে বলা হচ্ছে, and let a be the next symbol of w। মানে যদি স্ট্যাকের টপ সিম্বলটা আমাদের লুক অ্যাহেড সিম্বলের সাথে মিলে যায়, তাহলে আমরা কি করছি, স্ট্যাক থেকে পপ করে দিছি এবং নেক্সট লুক অ্যাহেড সিম্বলে চলে গেছি। এটা কিন্তু আমরা আগেও করছি এই কাজ, 80% এর বর্ণনার সময় এটা বলছিলাম। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। কিন্তু এটা যদি না হয়, সেক্ষেত্রে এলস ইফ এক্স ইজ টার্মিনাল দেন এরর। সো তুমি খেয়াল করো, আমাদের স্ট্যাকের টপ সিম্বলটা যদি টার্মিনাল হয় এবং আমাদের লুক অ্যাহেড সিম্বলের সাথে মিলে যায়, তাহলে তো খুবই ভালো কথা, আমরা স্ট্যাকে পপ করে দিলাম এবং নেক্সট লুক অ্যাহেড সিম্বলে মুভ করলাম। অথবা কিন্তু যদি স্ট্যাকের টপ সিম্বলটা টার্মিনাল না হয়, সরি স্ট্যাকের টপ সিম্বলটা টার্মিনাল হয় কিন্তু লুক অ্যাহেড সিম্বলের সাথে মিললো না, তাহলে কিন্তু এরর হবে, কারণ লুক অ্যাহেড সিম্বলের সাথে টার্মিনাল অবশ্যই মিলতে হবে, মিললেই না পাসওয়ার্ড তৈরি করা সম্ভব, না মিললে তো তৈরি করা সম্ভব না। কিন্তু যদি স্ট্যাকের টপ সিম্বলটা নন টার্মিনাল হয়, তাহলে কিন্তু মিলবে না লুক অ্যাহেড সিম্বলের সাথে, কিন্তু আমরা ওই নন টার্মিনালের জন্য প্রোডাকশন পেতে পারি। সেই প্রোডাকশন আমরা কোথায় চুজ করবো, প্রোডাকশন এই পার্সিং টেবলে চুজ করব। বলা হচ্ছে এম এক্স এ, আমরা যেভাবে চিন্তা করছিলাম, এমটা হচ্ছে পার্সিং টেবল, এক্স হচ্ছে আমাদের স্ট্যাক সিম্বল, স্ট্যাক টপ সিম্বলটা, এবং এই হচ্ছে আমাদের কারেন্ট লুক অ্যাহেড সিম্বল। আমরা দেখতে যাচ্ছি পার্সিং টেবল এই পজিশনে কোনো এন্ট্রি আছে কিনা। যদি এন্ট্রি না থাকে তাহলে আমরা কি বলছিলাম, এরর হবে, কোনো এন্ট্রি নাই, মানে পুরো প্রোডাকশন চুজ করার জন্য কিছু নাই। কিন্তু যদি এন্ট্রি থাকে তাহলে কি করব, কোনো একটা প্রোডাকশন যদি থাকে তাহলে আমরা আউটপুট দ্য প্রোডাকশনটা আউটপুট করব, স্ট্যাক থেকে পপ করব এবং ওই প্রোডাকশনের বডিটা স্ট্যাকের মধ্যে পুশ করে দিব, কিন্তু উল্টাভাবে পুশ করব, রাইট সাইড থেকে পুশ করা শুরু করব, যাতে আমাদের প্রোডাকশনের লেফট মোস্ট সিম্বলটা স্ট্যাকের টপে থাকে। ওকে, এটা তিনটা কাজ। আমি আবার বলছি, স্ট্যাকের টপ সিম্বলটা যদি আমাদের লুক অ্যাহেড সিম্বলের সাথে মিলে যায়, তাহলে আমরা স্ট্যাককে পপ করব এবং নেক্সট লুক অ্যাহেড সিম্বলে মুভ করব। যদি স্ট্যাকের টপ সিম্বলটা টার্মিনাল হয় এবং লুক অ্যাহেড সিম্বলের সাথে না মেলে, তাহলে আমরা এরর দিব। অথবা যদি স্ট্যাকের টপ সিম্বলটা নন টার্মিনাল হয় এবং পার্সিং টেবলে, প্রেডিক্টিভ পার্সিং টেবলে ওই নন টার্মিনাল এবং লুক অ্যাহেড সিম্বলের জন্য কোনো এন্ট্রি না থাকে, তাহলে আমরা এরর দিব। কিন্তু যদি এন্ট্রি থাকে তাহলে আমরা ওই প্রোডাকশনটা আউটপুট দিব, আউটপুট হিসেবে প্রিন্ট করব, স্ট্যাক থেকে পপ করব এবং ওই প্রোডাকশনের বডিটা স্ট্যাকের মধ্যে পুশ করব এমন ভাবে যাতে ওই প্রোডাকশনের লেফট মোস্ট সিম্বলটা স্ট্যাকের টপে থাকে। এটা হচ্ছে আমাদের কাজ। এখানে যে এক্সাম্পলটা দেওয়া আছে, এটা দেখলে তোমরা এই এগুলোটা বুঝতে পারবে সহজে। খেয়াল করো, ধরলাম এটা হচ্ছে আমাদের একটা ইনপুট বাফারে কি থাকবে, ইনপুট স্ট্রিং থাকবে এবং শেষে এন্ড মার্কার থাকবে। স্ট্যাক কি থাকবে বলছিলাম, বটমে এন্ড মার্কার থাকবে এবং ইনিশিয়ালি গ্রামার স্টার্ট সিম্বল থাকবে, গ্রামার স্টার্ট সিম্বল হচ্ছে ই, এটুকু ছিল। তাহলে এখন আমাদের কাজ কি হবে, অ্যালগরিদম অনুযায়ী ফার্স্ট লুক অ্যাহেড সিম্বল কোনটা হবে, আইডি। তাহলে আমাদের দেখতে হবে
ফার্স্ট লুকআট সিম্বল আইডি এর সাথে আমাদের স্ট্যাকের টপটা মিলে কিনা। টপে আছে ই, আইডি মিলছে না, ওকে ফাইন। এবং তাহলে আমরা নেক্সট কন্ডিশনে চলে যাব, নেক্সট অপশনে। সেটা হচ্ছে যদি এটা টার্মিনাল হতো, যদি ই টার্মিনাল হতো তাহলে কিন্তু আমরা এরর প্রিন্ট করতাম, বাট ই টার্মিনাল না, নন টার্মিনাল, এরর প্রিন্ট করছি না। তো যেহেতু নন টার্মিনাল এটা, তাহলে আমাকে চিন্তা করতে হবে আমাদের পার্সিং টেবল আছে, সেই টেবলে ই এবং আইডি এর জন্য কোনো প্রোডাকশন আছে কিনা, এন্ট্রি আছে কিনা। আমরা দেখি টেবলটা কোথায়, এখানে ই দেখি এবং আইডি দেখলাম, এখানে এই পজিশনে এন্ট্রি আছে ই টু টি ই প্রাইম। তাহলে আমার কাজ কি হবে, এটা আউটপুট হিসেবে দিতে হবে, এই প্রোডাকশনটা আউটপুট হিসেবে দিতে হবে, স্ট্যাক থেকে পপ করতে হবে ই কে, এবং এই প্রোডাকশনের বডিটা স্ট্যাকে পুশ করতে হবে উল্টা হবে। দেখো তাই হয়েছে কিনা। সেকেন্ড স্টেপ এসে আউটপুট করলাম ই টু টি প্রাইম, প্রোডাকশন আউটপুট করে দিলাম, স্ট্যাক থেকে ই কে পপ করে দিলাম, এবং এই যে টি ই প্রাইম এই বডিটাকে পুশ করলাম স্ট্যাকের মাঝে উল্টো হবে। দ্যাট মিন্স ই প্রাইম আগে গেল, টি পরে আসলো। দ্যাট মিন্স এখন স্ট্যাকের টপে টি আছে। ওকে, এখন কিন্তু লোকআট সিম্বল কিন্তু চেঞ্জ হয়নি, লোকআট সিম্বল যা ছিল তাই ছিল। ওকে, বাকি ভাবে প্রত্যেকটা ক্ষেত্রে একই। আবার চিন্তা করি এখন, এখন আমার লোকআট সিম্বল কোনটা আছে, আইডি আছে, কোনো চেঞ্জ হয় নাই, স্ট্যাক টপে আছে টি। তাহলে আমার এখন যেহেতু টিটা নন টার্মিনাল, টি এবং আইডি এর জন্য পার্সিং টেবলে খুঁজতে হবে কোনো প্রোডাকশন আছে কিনা। দেখো টি এবং আইডি এর জন্য এই প্রোডাকশনটা আছে, এফ টি প্রাইম। তাহলে এখন এইটা আউটপুট হিসেবে দিব, এফ টি প্রাইম আউটপুট দিলাম, স্ট্যাক থেকে টি কে পপ করে দিলাম, পপ করে দিয়ে টি প্রাইম এফ পুশ করলাম, এবং আমাদের লুকআট সিম্বল যা ছিল তাই থাকলো। এরপরে আমাকে টপ সিম্বল, স্ট্যাক টপে কি আসছে, এফ আসছে, এবং আমাদের লুকআট সিম্বল আইডি ছিল। সো এফ এবং আইডির জন্য বের করব, এফ এবং আইডি, তাদের প্রোডাকশন আছে এফ টু আইডি। সেই প্রোডাকশন আমাকে আউটপুট দিতে হবে, এফ এর আউটপুট দিলাম, এফ কে পপ করে দিলাম, পপ করে দিয়ে আইডি কে পুশ করলাম, এবং আমাদের লুকআট সিম্বল যা ছিল তাই থাকলো। এখন দেখো লুকআট সিম্বল এবং স্ট্যাকের টপ সিম্বল কিন্তু দুইটা টার্মিনাল এবং দুইটা মিলে গেছে। মিলে গেলে কি করছি আমরা, মিলে গেলে আউটপুটে বলছি ম্যাচ আইডি, টার্মিনালটা মিলে গেছে, স্ট্যাক থেকে পপ করছি। কিন্তু দেখো পরের স্টেপে স্ট্যাকে আইডি আর নাই, মানে স্ট্যাক থেকে পপ হয়ে গেছে, এবং লুকআট সিম্বল কিন্তু নেক্সট সিম্বল চলে গেছে। যখন আমার টার্মিনাল মিলে যাবে তখন কিন্তু আমরা লুকআট সিম্বল সামনে চলে যাব। ওকে, সামনে চলে আসলো। এভাবে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা একই কাজ করবো। এখন এভাবে আস্তে 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 দেখা যাবে যে একটা টাইমে এসে পুরোটাই মিলে যাবে, যেমন মেলা শুরু হয়েছে, পুরোটাই মিলবে, এবং আমাদের স্ট্যাকে কিছু থাকবে না, ইনপুট বাফারে কিছু থাকবে না। তাহলে আমরা বলবো যে এই স্ট্রিংটা আমাদের গ্রামার অনুযায়ী ফর্ম হয়েছে, বা পাসটি তৈরি করা সম্ভব হয়েছে। এইটুকু ছিল আমাদের লেকচার। তোমরা বাসায় একটু ভালো করে দেখবা, যদি কোনো প্রবলেম থাকে আমরা নেক্সট ক্লাসে সলভ করবো ইনশাল্লাহ।